আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ আমরা দেখব ফটোশপে বেচ অ্যাকশন ক্রিয়েট করা, অর্থাৎ অটোমেটিক কীভাবে অটোমেশনের কাজ করা। অর্থাৎ আমরা আজকে দেখাবো যে বেচ অ্যাকশন কীভাবে কাজ করে। যেমন বেচ অ্যাকশন আমরা অনেক ফাইল আমরা ওপেন করে এগুলা সেভ দেওয়া বা যে কোনো ফরম্যাটে কনভার্ট করা অনেক সময় লাগে, কিন্তু একটা অ্যাকশান তৈরি করে বেস অ্যাকশানের মাধ্যমে আমরা এটা অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি এবং সঠিক সময়ে। তো চলুন কীভাবে ফটোশপে বেস অ্যাকশান তৈরি করে। তো ফটোশপের বেস অ্যাকশান তৈরি করার আগে আমরা জানি যে আমরা ফটোশপে যে কোনো একটা অ্যাকশান তৈরি করতে পারি, যেটা আমি আমার প্রথম পার্ট 1 টিউটোরিয়ালে দেখাইছিলাম যে কীভাবে সিম্পল একটা ফটোশপ অ্যাকশান তৈরি করা হয়, যে এখানে দেওয়া আছে পার্ট 1-এ কীভাবে অ্যাকশান তৈরি করে। তো আমরা জানি যে আমরা কীভাবে অ্যাকশান তৈরি করে, তো সেইভাবে ফটোশপে আমি একটা অ্যাকশান তৈরি করে রাখছি আগে থেকেই, যে আমি পিএনজি করব। তো এখন আমরা যদি বেস অ্যাকশান তৈরি করতে তাহলে কীভাবে করব। তো দুইটা স্টেপে করা যায়। একটা হলো ফটোশপের মাধ্যমে, যেমন ফটোশপে ফাইল অটোমেট বেচ দিলে এখানে আসবে, এই ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে এইভাবে ফটোশপ থেকে করা যায়। অথবা আমরা যদি অ্যাডোব ব্রিজের মাধ্যমে আমরা যে কোনো ইমেজ ধরে ধরে সিলেক্ট করে এখানে টুলস থেকে ফটোশপে বেস সেকশন দিতে পারি, দিলে এটা অটোমেটিক ফটোশপে বেস সেকশন ওই একই কমান্ড এটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ দুইভাবে করা যায়, অ্যাডোব ব্রিজ থেকে করা যায়, অ্যাডোব ফটোশপ থেকে করা যায়। ব্রিজ থেকে করলে আপনি যে কোনো ইমেজ দেখে মানে আপনি থাম্বনেলের মাধ্যমে সব কিছু দেখে মানে কোন কোন ইমেজটা আপনি করবেন অথবা কোন ফোল্ডার করবেন সব এখান থেকে করা যায়। তো ধরুন আমরা এখন থেকে করলাম যে ফটোশপ অটোমেশন, আমার ওয়েবসাইটে যখন এখানে দেওয়া আছে যে ফটোশপ থেকে কিভাবে করা হয় অটোমেশন, আর যদি আমি ব্রিজ থেকে কিভাবে করি, ব্রিজ থেকে যে বেসের অপশন এখানে দেওয়া আছে। তো তারপরে আমরা এই ডায়লগ বক্সটা চলে আসলো, যেমন ফটোশপে আমরা যদি দিই অটোমেশন বেস সেকশন, এটা আসলো। এখন এটা আসলে এটা কয়েকটা পার্ট ভাগ আছে, প্লে, সোর্স, ডেস্টিনেশন, ফাইল নেমিং, কয়েকটা ভাগে ভাগ করা আছে। যেমন আমি আমার প্রত্যেকটাভাবে দেখানো আছে কিভাবে। যেমন প্লে সেকশানে, যে প্লে সেকশানে এখানে দেখা যাচ্ছে যে সেট এবং অ্যাকশান। এখানে আমরা কি করব, এখানে যে কোন সেটের আন্ডারে, যেমন এখানে আমার একটা সেটই আছে টেস্ট, এই সেটের আন্ডারে আমার একটা অ্যাকশান আছে, অনেকগুলো অ্যাকশান থাকতে পারে। অনেকগুলো অ্যাকশান থাকলে এখানে আপনার অনেক অ্যাকশান দেখাবে, অথবা অনেকগুলো সেট থাকলে এখানে দেখাবে কতগুলো সেট, সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে আপনি কোন সেটটাতে করবেন। আমি এখানে টেস্ট সেট এবং অ্যাকশান হলো পিএনজি অ্যাকশানটা, এটা আমি প্লে বাটনে সিলেক্ট করে করলাম। তারপরে স্টেপে বলছে কি ডেস্টিনেশন, অর্থাৎ আমি এখন সোর্স ফোল্ডার, এখান থেকে আমি ফোল্ডার হিসেবে দিলাম যে ফোল্ডার, এখন ফোল্ডার আমি চয়েস করে যে আমি কোথায় কোনটা করব। যে আমার ডেস্কটপে এখানে একটা পিসি ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমি, এই ফোল্ডারে অনেকগুলো ইমেজ আছে, এইটা আমি করবো অটোমেশন করব। এখানে দেওয়া আছে, এখানে দেখেন আবার এটা একশন ওপেন কমান্ড যদি থাকে, যদি ইমেজ ওপেন থাকে সেক্ষেত্রে এই অ্যাকশন ব্যবহার করা হয়। বা ইমেজে যদি বিভিন্ন রকম ফোল্ডার থাকে, যে একটা ফোল্ডারের ভিতরে আরও সাব ফোল্ডার থাকে, তখন এটা ঠিক দিলে করা হয়। অথবা আরও কিছু আছে, এগুলো আসলে বেশি একটা দরকার হয় না, তারপরে জাস্ট জানার জন্য আমি এখানে দিয়ে দিলাম, এগুলো এখানে আছে। তো মেন কাজ হবে এখন হলো ডেস্টিনেশন ফোল্ডার। আমি পাইলাম সোর্স ফোল্ডারটা পাইলাম কোথায় আছে, এখন আমি এটা কোথায় সেভ করব। এটাকে ফোল্ডার সেভ হবে, এখানে কয়েকটা আছে, নান, সেভ অ্যান্ড ক্লোজ ফোল্ডার। সেভ অ্যান্ড ক্লোজ দিলে তো যে ফোল্ডার থেকে ইমেজ ওপেন করবে ওইখানে সেভ অ্যান্ড ক্লোজ হয়ে যাবে। অথবা আমি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে, আমি ফোল্ডার সিলেক্ট করে দিলে এখানে চোজ ফোল্ডার দিয়ে দেবো কোথায় করবো। আমি যেমন এখানে পিএনজি ফোল্ডারে হবে, পিএনজি ফোল্ডারে দিলাম, তাহলে এখানে ডেস্টিনেশন ফোল্ডারটা আমি পেয়ে গেলাম। এখন ফাইল নেমিং সিস্টেম, এখানে দেখেন ডকুমেন্ট নেম, অর্থাৎ আমার ফাইলের যে নামটা আছে এই নামটা হবে এখানে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার এক্সটেনশন কি হবে, এক্সটেনশন মানে এটার সাথে এক্সটেনশন হবে, যেমন .gif একটা সাধারণত উদাহরণের জন্য দেওয়া হলো। এখানে আমি যদি আবার যদি দিই নাম 1 ডিজিট সিরিয়াল নাম্বার, এখানে দেখেন 1 ডিজিট একটা সিরিয়াল আসা পড়ছে। তারপরে যদি আমি এখানে দিই এটা কি দিব এক্সটেনশন, এরপরে আসবে এক্সটেনশন, দেখেন এখানে 1 ডিজিট এসে। অথবা আমি যদি এখানে চেঞ্জ করে দেখেন
কি দিব, আজকের ডেট অনুসারে হবে। দেন ডেটে চলে আসছে যে এখানে ডেট আছে, এই জায়গায় ডেট আছে। অর্থাৎ আমি যেটা দিব, যদি ফাইল নেমের সাথে অতিরিক্ত কোনো কিছু দিতে চাই, এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো সাধারণত আমরা এটা নাম থাকে, আমরা সাধারণত এটা দিই যে ডকুমেন্ট নেম আর হলো এক্সটেনশন যেটা থাকে এটা। আর এখানে আছে স্টার্টিং সিরিয়াল 1 থেকে শুরু হবে, কম্পাটেবল কিন্তু উইন্ডোজের সাথে, ম্যাকের সাথে, লিনাক্সের সাথে সবগুলোতে হবে। এবং এখানে আরও একটা অপশান আছে স্টপ ফর এরর, যদি কোনো এটা অ্যাকশানে যদি কোনো ত্রুটি বা কোনো কিছু প্রবলেম হয় তখন এটা বন্ধ হয়ে যাবে, না লক এরর ফাইল হিসেবে অন্য জায়গায় সেভ হবে। এটা যদি আমরা দেই তখন আমি এখানে ফাইলের ডেস্টিনেশন দেখা দেবো কোথায় ফাইলটা সেভ হবে। এখানে দিলে তখন এটা আসবে যে কোথায় ফাইলটা সেভ হবে, টেক্সট যাবে, ফাইলটা সেভ হবে কোথায় হবে। অথবা আমরা এখানে এটা দিতে পারি যে যদি কোনো ভুল বা কোনো প্রবলেম হয় অ্যাকশানে তখন এটা বন্ধ হয়ে যাবে। তো এইটাই মেন জিনিস, আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাইছি কী করা হবে, কোন কোন জায়গায় কী আছে, সব কিছু এখানে দেওয়া আছে। আশা করি এটা বুঝতে পারেন। সবচেয়ে ইজি জিনিস, যেমন এখান থেকেই আমি এবার দেখি থেকে ওপেন করে টুলস, ফটোশপ, বেচ অপশন, এখান থেকে দেখেন এটা আছে। আবার বলতেছি যে এখান থেকে আপনি সেট এবং অ্যাকশান, সোর্স ফাইল কোথায় থেকে আসবে, এখানে সোর্স দেন ব্রিজ থেকে আসছে। ব্রিজ থেকে যদি আমি ইমেজ সিলেক্ট করে দিই তাহলে ব্রিজ থেকে সোর্স, অথবা আমি এখানে ফোল্ডার হিসেবে দিয়ে দিলাম, অথবা ইম্পোর্ট করতে পারি বিভিন্ন স্ক্যানার ট্যানার থেকে, বা ওপেন ফাইলগুলো যে কোনো একটা হতে পারে। তো এখানে ডেস্টিনেশন আমি কোথায় সেভ করবো, মানে নাম আছে সেভ অ্যান্ড ক্লোজ, অথবা ফোল্ডার হিসেবে আমি আগে বলে দিছি যে কোথায় সেভ করবো। এখানে ক্লিক করলে ফোল্ডার ডেস্টিনেশন দেখাবে যে কোথায় আমি সেভ করব। এটা হলো সেভের অংশ, আর এটা হলো কোথা থেকে কাজ হবে, অর্থাৎ কোন ফোল্ডারটা কাজ হবে এখানে দেখাই দিতে হবে। তো আমি যদি ধরি আমি দেখাই দিলাম যে আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে, আর জেপিজি ফোল্ডারটা চিনে দিলাম, আর এটা হবে ডেস্টিনেশন ফোল্ডার হবে ফাইনাল পিএনজি। ওকে, এখন আমি এগুলো তো প্রত্যেকটা বললাম যে ডকুমেন্টস নেম এক্সটেনশন এটা দিলাম, ওকে করতে থাকি। দেখেন এই যে প্রসেস শুরু হয়ে গেছে, এই যে কাজ হইতেছে ওপেনে অটোমেটিক। এটা আপনার কিছু করতে হবে না, অটোমেটিকভাবে 1000 ফাইল, 2000 ফাইল, 5000 ফাইল, 100 ফাইল, 150 ফাইল যা হয়, আমি একটা অ্যাকশান তৈরি করব, করার পরে এই অটোমেশন দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। দেখেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা আমি এতটুকু নিলাম, আর বেশি করলাম না, স্কেপ দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। আমি আর চাচ্ছি না, যতটুকু অতটুকু দেখে আমি আসলে হয়েছে কি না। দেখেন পিএনজি ফোল্ডার, এই যে প্রত্যেকটা পিএনজি হয়ে গেছে, সাইজটা সব কিছু সে ইয়ে করে, দেখেন সব এখানে হয়ে গেছে, প্রত্যেকটা ফাইল হয়ে গেছে। তো এভাবে আসলে অটোমেশনে কাজ করা হয়। আরও অনেক জটিল অ্যাকশান তৈরি করে অটোমেশন কাজ চালাতে পারবেন, বিভিন্ন রকম আস্তে আস্তে এক একটা অ্যাকশান দেখবেন কীভাবে কাজ করে। তো এটাই আমার আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার টিউটোরিয়াল যদি ভালো থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী টিউটোরিয়ালকে আপনার সহজে পেয়ে যান। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।